আজ রাতেই বড় অঘটন ঘটতে যাচ্ছে ইরানে। গণমাধ্যমগুলো থেকে পাওয়া বিভিন্ন সংবাদ সূত্র থেকে আমরা যেটি পাচ্ছি, আজ রাতেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান চালাতে পারে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে আসছে। কোন দিকে যাচ্ছে আজ ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ভয়াবহ সেই রাত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বিভিন্ন নিউজ পোর্টাল থেকে সংগ্রহ করা একটা নিউজ শেয়ার করব। তার মধ্যে অন্যতম যুগান্তর পত্রিকা একটা নিউজ প্রকাশ করেছে। তার মধ্যে সেটি হচ্ছে, ইরানের বিরুদ্ধে এক ভয়াবহ সামরিক অভিযানের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ইসলি তারা বারবার মার্কিন যুক্তরাষ্ট্রকে খুঁজিয়ে যাচ্ছে কেন এত দেরি হচ্ছে ইরানের সামরিক অভিযান চালাতে। মধ্যপ্রাচ্যগুলোতে দেওয়া হয়েছে বিশেষ সতর্কবার্তা। কি ঘটতে যাচ্ছে চলুন আজকে আমরা নিউজ থেকে কিছু অংশ জানার চেষ্টা করি। বন্ধুরা, ইরানের বিরুদ্ধে এক ভয়াবহ সামরিক অভিযানের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ড্রপ সাইট নিউজ এক প্রতিবেদনে এমন দাবি করা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে আজ রোববার রাতে ইরানে সুপরিকল্পিতভাবে হামলা চালাতে পারেন। তবে এই হামলার মূল লক্ষ্য কেবল ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা নয়, বরং শীর্ষ নেতৃত্বের উপর শিরোচ্ছেদ কৌশল প্রয়োগ করে দেশটিতে সরকার পরিবর্তন বা রেজিম চেঞ্জ ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্র তারা বলেছেন যে মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীরা মনে করছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর নেতৃত্বকে সরিয়ে দিতে পারলে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে এবং বর্তমান সরকারের পতন ঘটবে। সাবেক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং এই হামলার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছেন। তিনি ট্রাম্পকে এই আশ্বাস দিয়েছেন যে তেহরানে পশ্চিম ঘেঁষা নতুন সরকার গঠনে ইসরায়েল পূর্ণ সহযোগিতা করবে। ট্রাম্প নিজে শুক্রবার ওভাল অফিসে এক বক্তব্যে বিশাল মার্কিন নৌবহর ইরানের দিকে এগিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এই পরিস্থিতির গুরুতর অনুধাবন করে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এখন চরম সতর্ক অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র আরব আমিরাত সাফ জানিয়ে দিয়েছে যে ইরানের যুদ্ধের কোনো সামরিক অভিযান তারা তার আকাশসীমা এবং আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না। এদিকে সম্ভাব্য মার্কিন হামলা মোকাবেলায় ইরানও নজরদারি এবং নজিরবিহীন পাল্টা হুমকিও দিয়ে রেখেছে। দেশটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া স্পষ্ট করে বলেছেন, মার্কিনিরা যদি মনে করেন 2 ঘন্টা অপারেশন চালিয়ে টুইট করে যুদ্ধ শেষ করে দেবে, তবে তারা ভুল স্বর্গে বাস করছেন। তিনি সতর্ক করেছেন, হামলা হলে যুদ্ধের পরিস্থিতি পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা প্রায় 40,000 মার্কিন সেনা ও তাদের ঘাঁটিগুলো ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সরাসরি লক্ষ্য বস্তু হবে। ইরানের বর্তমান সামরিক নেতৃত্বে এবার সীমিত প্রতিক্রিয়ার পুরো নীতি ত্যাগ করে অন্তত 500 মার্কিন সেনার প্রাণহানি ঘটনার লক্ষ্যে কঠোর জবাব দেওয়া হবে বলে জানানো হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত। বন্ধুরা, কি হতে যাচ্ছে জানি না, ভিডিওটি শেয়ার করবেন।